হরিগুরু চাঁদেশ্বরী হয়ে কৃতঞ্জলি, নিজ গুণে পদে লও আমার অঞ্জলি। স্বর্গ হতে শোকধাত্রী শান্তি সত্যভামা, লক্ষ্মী রূপা শান্তি সত্যভামা হররমা। সর্বভূতে মাতৃরূপে দোহে বিরাজিতা, চন্দনে মিশ্রিত পুষ্প পদে দানী মাতা। মতুয়া বিধান মতে ব্রাহ্মণ্যবাদ বর্জিত বিবাহ সম্পন্ন হচ্ছে ব্যারাকপুরের রঙ্গপুর রবীন্দ্র পল্লীতে। আমার কটা ধূপকাঠি ধরাইয়া দাও। কুমার রায় শ্রী শ্রী হরিগুরু চাঁদকে সাক্ষী রেখে এবং বিবাহ বাসরে উপস্থিত সমস্ত সুধী বৃন্দকে সাক্ষী রেখে এই বৈশাখ মাসের চতুর্থ, আজকে 4 তারিখ তো, হ্যাঁ 4 তারিখ, চতুর্থ বাবার নাম কি? কি মালাকার? না কুমারেশ মালাকার। কুমারেশ মালাকারের পুত্র কি এবার বলুন? বাবি মালাকার। আপনি বলে নিন। মালাকারের হাতে আমার কন্যা কুমারী কি নাম? সোমারানী সম্প্রদান করিলাম। আবার বলুন, তা না হলে হচ্ছে না। আচ্ছা, আপনি নিজের ঘরে উপস্থিত সমস্ত সুধীবৃন্দকে সাক্ষী রেখে বৈশাখ মাসের চতুর্থ তারিখে এইবার বলুন। কুমারী সোমা রায়কে কুমারেশ মালাকারের কনিষ্ঠ পুত্র বাপি মালাকারের হস্তে আমার কন্যা সমর্পণ করিলাম। কুমারেশ মালাকার। আপনার নাম কি? আচ্ছা, আমি কুমারেশ মালাকারের পুত্র বাবিন মালাকার অমুক নিবাসী এইখানকার প্রদীপ কুমার রায়ের কন্যা সোমা রায়কে আমি স্বেচ্ছায় জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করিতে অঙ্গীকারে বাধ্য হইলাম। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বিধান অনুযায়ী এদের বিবাহ সম্পন্ন হচ্ছে। সম্পূর্ণরূপে বৈদিকবাদ বর্জন করে বর এবং কন্যার সহমত নিয়ে তারা স্বেচ্ছায় দুই পরিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আমাদের এই আবদ্ধের সাক্ষী স্বরূপ থাকলেন ভরত গোসাই, হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ভরত গোসাই। তিনি এই বিবাহ সম্পন্ন করছেন মতুয়া দর্শন মেনে তিনি এই কাজটি করছেন। এটাই আমাদের হোক, আমাদের পাগল গোসাই দলপতি তাদেরকে সাক্ষী রেখে এভাবেই যেন শিক্ষিত ছেলে মেয়েরা বাস্তবতার উপর ভর করে তাদের জীবনের সমস্ত দিনগুলি অতিবাহিত করবে। তার নবসূচনার এই কাজ ব্রাহ্মণ বর্জিতভাবে মতুয়া বিধানে সম্পন্ন করলেন গোসাই ভরত মণ্ডল। হরি বল, জয় হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল। এখনো আসে নাই।
শ্রী দাদুর পাশে আসো। না না ঘুম পাচ্ছে? বলুন। উপস্থিত সুধীবৃন্দের নিকট আমার বিনীত প্রার্থনা, শ্রী শ্রী হরিগুরু চাঁদের কৃপায় এই গ্রন্থি বন্ধন অক্ষয় হোক। এই নব দম্পতিদের আপনারা আশীর্বাদ করুন, এদের দাম্পত্য জীবন যেন মধুময় হোক। হরিবল হরিবল হরিবল। আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করুন যে এদের দাম্পত্য জীবন যেন মধুময় হোক, এরা যেন সুখে থাকে, এরা যেন শান্তিতে থাকে। এই বন্ধনে আবদ্ধ হলে, এই বন্ধনে যেমন আবদ্ধ হলে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই ঠাকুরের যে নাম তিনি এই জগতে নিয়ে আসছেন, সেই নামময় তরণীতে করে এই যুগল রূপে এই ভব বৈতরণী নদী পার হয়ে যাবে। হরিবল হরিবল হরিবল। কাউকে কখনো এই বন্ধন থেকে বিচ্যুত না হয়, তাই এই জলটা দিয়ে একটু ছিটাইয়ে আপনি দেন। আর 2 ফোঁটা চোখের জল দিলে আর এই জল লাগবে না। যে এদের এই দাম্পত্য জীবন মধুময় হোক, এরা ফলে ফুলে সুন্দর উন্নত হোক। হরিবল হরিবল। আগত সমস্ত হরিভক্ত এবং আত্মীয় বন্ধু বান্ধব, গ্রামের প্রতিবাসী যারা আছেন, আপনারা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন এদের যেন এই বন্ধন অক্ষয় হোক, এদের দাম্পত্য জীবন যেন মধুময় হোক। মায়েরা টুলুর ধ্বনি দেবে, শঙ্কর ধ্বনি দেবে। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। বাবা শ্রী শ্রী হরিচাঁদ ও উপস্থিত সুধী বৃন্দকে সাক্ষী রাখিয়া আমি প্রদীপ কুমার রায়ের কন্যা কুমারী কি সোমা রায়কে আমার জীবন সাথী রূপে গ্রহণ করিলাম। কন্যার প্রতি তাকিয়ে বলো, আজ হইতে শান্তি হরির কৃপায় এবং তাকে সাক্ষী রাখিয়া সর্বসমক্ষে অঙ্গীকার করিতেছি, তোমাকে আমার জীবন সাথী রূপে গ্রহণ করিলাম। সারা জীবন তোমার ভরণ পোষণ রক্ষা বা রক্ষণ করিব। সুখে দুঃখে সর্ব অবস্থায় তোমার সমস্ত দায়িত্ব গ্রহণ করিতে আমি বাধ্য থাকিব। আজ এই শুভ মুহূর্ত হইতে আমাদের জীবন যাত্রা মধুময় হোক, ফলে ফুলে সার্থক হোক। হরিবল হরিবল হরিধরি বলো। হরিচাঁদ ঠাকুরকে সাক্ষী রেখে এবং উপস্থিত সমস্ত সুধীবৃন্দকে সাক্ষী রেখে আমি অমুকের কন্যা, তোমার বাবার নামটা বলো, অমুকের কন্যা আমি শপথ করিতেছি যে শ্রীমান, কি নাম তোমার, নাম কি? বলেছে শ্রীমান অমুককে আমার স্বামী রূপে গ্রহণ করিয়া তারই শ্রীপাদ পদ্মে আমার জীবন যৌবন মন প্রাণ সমর্পণ করিলাম। হে জীবন দেবতা, এদিকে তাকিয়ে বলবে, হে জীবন দেবতা, সুখে দুঃখে আপদে বিপদে তোমার জীবন সঙ্গিনী রূপে থাকিয়া যাহাতে তোমার সেবা করিতে পারি, সেই দেন গ্রন্থি খুলে দেন। আজকে তোমাদের বিবাহ হচ্ছে, সেই সঙ্গে কিন্তু তোমার জন্মদাতা পিতা, তোমার শ্বশুর, আমিও সেই সঙ্গে 2 ফোঁটা চোখের জল দিয়ে তোমাদের এই দাম্পত্য জীবন যেন মধুময় হোক, তাই তোমার পিতা তোমার চোখের জল দিয়ে আজ এই গ্রন্থি বন্ধন করলেন।
আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের এই জীবনযাত্রা মধুময় হোক, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। সেইভাবে বলবো যে আজকের বাবলি তো বাবিন মালাকার, তোমার যে জন্মদাতা পিতা এবং মাতা, পিতা মাতাকে কোনো দিন অবহেলা করবে না। পিতা মাতা কিন্তু গাছের গোড়া, হরি গাছের ফল। তাই পিতা মাতাকে অবহেলা করে কোনো ধর্ম করা যাবে না। আর মা, তোমাকেও বলছি, তুমি যে সংসারে যাচ্ছ, সেই সংসারে গিয়ে তোমার সেই শ্বশুর শাশুড়িকে তুমি যেন সেবা করবে। এই আদর্শ আমরা যেন দিকে দিকে ছড়িয়ে দিতে পারি, যে প্রতি ঘরে যেন এই আদর্শ, এই নীতি, এই ধর্ম, আমার হরিচাঁদ ঠাকুরের দর্শন যেন আমরা মেনে নিয়ে যেন চলতে পারি সারা জীবন। হরিবল হরিবল। হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রতি হরিধ্বনি বলো। সিঁদুরটা হলো বিবাহের চিহ্ন, সে যে বিবাহিত। আর আমরা দাবি রাখতে পারি যে এই প্রথাটা আমাদের, এটা আর্য ব্রাহ্মণদের নয়। ওরা যদিও এখন ছিনিয়ে নিচ্ছে। সর্বপ্রথম উদ্দলক মুনির পুত্র শ্বেতকেতু, তিনি প্রথম এই বিবাহের চিহ্ন প্রদর্শন করেছিলেন সিঁথিতে দিয়ে। তখন তো সিঁদুর ছিল না, তখন লাক্ষা গাছের কষ দিয়ে এটা রাঙিয়ে দেওয়া হয়েছিল। তাই আমি বুনুকে বলবো যে তুমি আজকের থেকে যেন কখনোই তোমার কপাল যেন বা সিঁদুর যেন কখনো অসম্পূর্ণ না থাকে, মানে কী বলে ফাঁকা না থাকে। এটা তোমার বিবাহিতের চিহ্ন, তাই তুমি সিঁদুরটা পরবা। ঠিক তো গোসাই? হয়তো আছে। হ্যাঁ, ওর কাছে একটা টাকা নাও আগে। ওদের ঠিক আছে, তার টাকা ফেরত দিয়ে দাও। তোমাদের স্মরণে মননে নিয়ে আমি আজ আমার জীবনের সহায়িকা, কাগজগুলো ফেলে দিতে পারছো না? আমি আমার জীবনের সহায়িকার সিঁথি রাঙিয়ে দিলাম। দাও দাও একটু উলুধ্বনি দাও, শঙ্খধ্বনি দাও। দাও দাও। আরে বাবা, তো ধরিয়া দেড়শো টা সাইড তোমরা দেখে দেবা না? আরো আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, জয় হরি বল, জয় হরি বল। আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তুমি ওদের সহায় থাকো। তাই তোমার আবার বলেন, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরিচাঁদ গুরুচাঁদ, তুমি বাঞ্ছা কল্প তরু হরি, তুমি বিপদহারি, তুমি মঙ্গলময়। তাই তোমার এই ভক্তের হৃদয় ঘটে তুমি উপস্থিত হইয়া তোমার আদর্শ, তোমার নীতি, তোমার ধর্ম যেন পালন করতে পারে। তুমি এদের হৃদয় ঘটে তুমি উপস্থিত হও, এরা যেন ফলে ফুলে সুন্দর হোক, মধুময় হোক, এরা যেন সুখে থাকে, শান্তিতে থাকে। জয় জয় শান্তি হরি ব্রহ্মানন্দে, হরি 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 বল, হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারক। না ওইটা দিয়ে বান্ধব দাও। আজকের বিবাহ বাসরে আমি দেখলাম গোসাই আপনি বিবাহ পড়ালেন। এ হচ্ছে মেয়ের বাবা, আর এ হচ্ছে ছেলের মামা, মেয়ের মামা। আমি সারা দেশে ঘুরে যেটা মনে হলো, আপনাদের যে বিধান, অত্যন্ত সুন্দর বিধান আপনারা করলেন, এবং আপনারা এই যে কাজটা করলেন এবং সমাজের কাছে কি বার্তা দিতে চান?
কাছে বার্তা দিতে এটাই চাইছি যে আমরা যে সাম্যবাদ, এই সাম্যবাদটাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা বৈদিক ক্রিয়াকে আর যেন আমরা পিছনে যখন রেখে ফেলেছি আর যেন সামনে না নিয়ে আসি, এর জন্যে আমরা বলুন বলুন আপনি। হ্যাঁ বলুন, সামনে আর কি বললেন? সাম্যবাদকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা যেন দিকে দিকে আজ এই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ, যে নীতি, যে ধর্ম, তিনি যে আমাদের পথ দেখিয়ে গেছেন, আমরা সেই পথ যেন চলতে পারি, এই প্রার্থনা আমরা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শ্রীপাদ পদে। সমাজের কাছে যে বার্তাটা দিতে চাইছেন, আপনি সমাজের যে বার্তাটা সেটা একটু যদি সংক্ষেপে আমাকে বলেন। তো আমরা যে মতুয়া, যে আদর্শে আমরা আদর্শিত হয়েছি, আমি সমাজের কাছে এবং তথা গ্রামবাসীর কাছে তথা বিশ্বের কাছে আমরা এটাই প্রার্থনা করি, আমরা যেন এই মতুয়া আদর্শ এবং তার যে দর্শন আমরা যেন তুলে ধরতে পারি, এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করি। আচ্ছা বাবা, আমার বোনের বিয়ে হয়েছে, সোমা বিয়ে হয়েছে, তার বাবা, তুমি আমারও বাবা। তো আজকে যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বিয়ে দিলে সবার পছন্দ হয়েছে, সবাই সেটা মেনে নিয়েছে, এবং তুমি ব্যক্তিগত একজন মতুয়ার সৈনিক হিসেবে তুমি কাজটা করে কতটা তৃপ্তি পেলে? জয় হরি বল। আজকে আমার মেয়ে এই মতুয়া বিধান মতে বিবাহ সম্পন্ন করে আমি বা আমার পরিবার সম্পূর্ণভাবে শান্তিপ্রিয় এবং তৃপ্তি হয়ে আজ আমি কন্যাদান করলাম, এবং যে কন্যা সম্প্রদান করিলাম আমার একটু মিস্টেক হয়েছে বলার, তার জন্য দুঃখিত। আজ আমি মতুয়া সমাজের কাছে, মতুয়া ভাই বোনদের কাছে আমি একটাই বার্তা জানাতে চাই যে মতুয়া সমাজকে যদি আগে বাড়াতে হয় তাহলে সম্পূর্ণভাবে এই যে আমরা বৈষম্যবাদকে আগলে রেখেছি সেটাকে পরিত্যাগ করে সাম্যবাদকে গলে সঙ্গে মালা করে তুলে আমরা দাঁড়ে দাঁড়ে এই বার্তা পৌঁছে দিতে চাই। যে যেখানেই থেকে শুনছেন, যে যেখান থেকে দেখছেন, সবার কাছে আমার করুণা এবং করজোড়ে নিবেদন যে আপনারা সবাই অন্ততপক্ষে বৈদিক ক্রিয়া থেকে মুক্ত হয়ে এই যে আমাদের নিজ ধর্ম, মতুয়া ধর্ম, যে ধর্ম আমার গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছেন, সেই ধর্ম মতে আমরা কাজ করি এবং গুরুচাঁদ ঠাকুরের সঠিক নীতি আদর্শ মেনে চলে আমাদের মতুয়া সংবিধান আমরা তৈরি করে আগে বাড়ি। জয় হরি বল। জয় হরি বল। একটু মায়ের কাছে আসবো। মা, তুমি বোনকে মানুষ করেছো, তোমার স্তনের সুধা পান করে বড় হয়েছে, আজকে সে পরের ঘরে যাচ্ছে, কিন্তু বৈদিক নীতির বিরুদ্ধে গিয়ে মতুয়া বিধানে তুমি ওকে আজকে ওর নিজের ঘরে পাঠালে, এটা তোমার কেমন লাগছে মা? খুব ভালো। সব মা বোনকে আমি এইটুকু সবাই যেন এই মতুয়া মতে এই বিধান সর্বপৃথিবীর ছড়িয়ে পড়ুক, এই আমার কাছে। হরি বল, হরি বল, জয় হরি। হরি বল, হরি বল, জয় তারক, জয় তারক। এবার আমরা যাচ্ছি একটু মামার কাছে। মামা, আপনার এটা কেমন লাগলো? দেখেন, আমি 1996 সালে আমি এই মত পথ গ্রহণ করেছি। আমার বোন, ভগ্নিপতি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমি গ্রামবাসী, যতদূর আমার সম্ভব আমি এই ধর্মে তাদের বোঝাতে পেরেছি, এবং সমস্ত সারা বিশ্বে, সারা ভারতবর্ষে, সারা দেশে সমস্ত মতুয়াদের আমি অনুরোধ করব, হরিগুরুচাঁদের আদর্শ আপনারা একটু বুঝুন, দেখুন,
এবং জয় হরি বল। হরিগুরু চাঁদের আদর্শ গ্রহণ করুন। গ্রহণ করুন। জয় হরি। আমার